দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরেই ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভাইকিংরা শেষ পর্যন্ত বিদায় নিলেও দেশে ফিরে পেয়েছে বীরের সম্মান। রাজধানী অসলোর রাজপ্রাসাদ চত্বরে লাখো সমর্থকের উপস্থিতিতে ছাদখোলা বাসে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয় নরওয়ে জাতীয় দলকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলেও স্টালে সলবাকেন শিষ্যদের এই মহাকাব্যিক সাফল্য উদযাপনে কোনো কমতি ছিল না। এর আগে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েই শেষ ৮-এ জায়গা করে নিয়েছিল তারা। সোমবার দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটে স্বাগত জানানো হয় ফুটবলারদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরপর শুরু হয় ছাদখোলা বাসের রাজধানী জুড়ে এক অবিস্মরণীয় বিজয় প্যারেড। বার্তা সংস্থা আল জাজিরা জানায়, রাজপ্রাসাদ চত্বরে জড়ো হন ১ লাখেরও বেশি উল্লাসিত সমর্থক, যা ছুঁয়ে যায় রাজধানীর প্রধান সড়ক কার্ল জোহান্স গেট। এদিকে প্যারেডের আগে রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খেলোয়াড়রা। পরে প্রাসাদের বারান্দা থেকে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তারা। তবে অসলোর জনসমুদ্রে এক পর্যায়ে বাসের গতি থেমে গেলে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় পুলিশকে। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লাইট বিলম্বের কারণে তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড ও সান্ডারবার্গ অনুষ্ঠানের শেষ অংশে থাকতে না পারলেও পুরো অসলো মেতে ছিল গান আর ঐতিহ্যবাহী ভাইকিং উদযাপনে। ১.৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্যারেডটি সিটি হল স্কোয়ারে পৌঁছালে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, এমন ভালোবাসা আমাদের সব প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।